হ্যালো গাইস, চলো আজকে ডাল রান্না করব। সেটা হচ্ছে কোন ডাল? রাজস্থানি ডাল। এখানে মটর ডাল নিয়েছি কিছুটা পরিমাণে, যার যেরকম পরিবারের ফ্যামিলি আছে সে সেরকমভাবে নিয়ে রান্না করতেই পারে। যাই হোক, আজকে আমাদের ফ্যামিলি অনুযায়ী আমি এখানে মটর ডাল নিয়েছি, একদম বাজার থেকে সদ্য আনা। তো এটাকে ভালো করে জল দিয়ে একদম মতলিয়ে কচলিয়ে ডলিয়ে এটাকে ধুতে হবে, একদম পরিষ্কার করে নিতে হবে ডালটাকে। তবে আর একটা টিপস, আপনারা যত ডাল ধোবেন ডালে কিন্তু একদম ফেনা হবে না। ডালটাকে ভালো করে পরিষ্কার করে ধুতে হবে, তাহলে ডালে কোনো ফেনা হবে না। প্রেশার কুকারে ডালটা দিয়ে দিলাম সিদ্ধ করার জন্য। আর এখানে ব্লেন্ডার মিশিয়ে আমি আদা, টমেটো, রসুন জাস্ট দেবো না, এটা নিরামিষ। হ্যাঁ, আপনারা খেতেও পারেন, অসুবিধা নেই। দেবো রসুন, দেবো পেঁয়াজ, দেবো টমেটো, দেবো আদা, দেবো জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দই, সব কিছু একসঙ্গে ফেটিয়ে নেব। আর এটা একদম মিক্সার ব্লেন্ডারে দিয়ে দিলাম। তবে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু একসঙ্গেই দিয়ে দিয়েছি। তো এটাকে ভালো করে আর কি ম্যাশড করতে হবে। রাজস্থানে ঘুরতে গিয়ে ডালটা ছিল আমার ফেভারিট। রাজস্থানের লোকেরা বেশিরভাগটাই নিরামিষ খায়, পনিরটা বেশি খায়। পনিরের রেসিপিগুলো অসাধারণ হয়েছিল। তারপর রাজস্থানি খাবার অনেক কিছু আছে। তো যাই হোক, একটা ঘটনা তোমাদেরকে বলবো রাজস্থানে গিয়ে যেটা হয়েছিল আমাদের সঙ্গে। তো সেটা হচ্ছে তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। এবার চলো ডালটাকে রান্না করতে হবে। কড়াইয়ের মধ্যে আমি এখন কিছুটা বেশ পরিমাণে তেলটা দিলাম। তেল যে যেমন খায় সেরকম অনুযায়ী দিতে হবে কিন্তু। তারপর এখন আমি কি করব, এখানে শুকনো লঙ্কা দিয়ে দিলাম, 3টে গোটা শুকনো লঙ্কা। তারপর এরপর একে একে দিয়ে দিতে হবে গোটা জিরে, ফোড়নের জন্য কিন্তু। গোটা জিরে দেওয়া হয়ে গেল, তারপর 2 টুকরো তেজপাতা। এবার আমি কি করলাম, গোটা একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। তোমরা এটা নিরামিষ খেতে পারো, কোনো অসুবিধা নেই। তো যাই হোক, আমি রসুন পেঁয়াজ দিয়েই করলাম ডালটাকে। তো ডালটা কিন্তু আমার প্রায় আধা সেদ্ধ হয়েছিল, আর বাটা পেস্টটা এখানে পুরোটা আমি দিয়ে দিলাম। একসঙ্গে মিক্সারে সব কিছু পেস্ট করে নিয়েছি। এটাকে ভালো করে কিছুক্ষণ ধরে কিন্তু কষাতে হবে। তেলটা যখন সেরে আসবে নিজে থেকেই, মানে চলে আসবে ইয়েটা, তারপর কিছু পরিমাণে টমেটো কিন্তু আমি কেটে রেখেছি, এটা কিন্তু গোটা টমেটো আমি দিয়ে দিলাম। প্রায় কিন্তু আমার কষা হয়ে গেছে একদম ডালের জন্য। গোটা আরও 2টো টমেটো আমি দিয়ে দিলাম। এখানে কিন্তু মোট আমার 4টে টমেটো দেওয়া আছে। তো ডালটা প্রায় কিন্তু গোটা গোটা সিদ্ধ থাকবে, এরকম ফাটা ফাটা থাকবে, এটাকে কিন্তু ফাটানো যাবে না। তো যাই হোক, এবার আমার বেশ কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার আমি কি ডালটা ঢেলে দেবো। আহ, কি সুন্দর মানে খাবারটা ছিল। ডালটা দিয়েই শুধু মনে হচ্ছে যে আলু ঝুরি ভাজার ডালটা দিয়ে ভাত খাই। রাজস্থানি ডালটা এত সুস্বাদু হয়েছিল। যাই হোক, ওরা ঘি, মাখন, বাটার বেশিটা ব্যবহার করে। তো এর মধ্যে আমি ঘি দিয়েছিলাম, বাটার দিইনি, কিন্তু ওখানে আমরা বাটারটাই খেয়েছিলাম। তো গোটা 2টো এলাচ আমি থেতো করে দিয়েছি, আর স্বাদ